রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজ করার অনুমতি দিল না মালদা প্রশাসন। 31শে জানুয়ারি মালদায় প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রতুয়া সেচ দফতরের গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের আয়োজন। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়, তবে সে আবেদন নাকচ জেলা প্রশাসনের। রণজয় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রণজয়, আবেদন নাকচ করেছে জেলা প্রশাসন, কারণ হিসেবে কিছু কি বলা হয়েছে? প্রদেশ কংগ্রেসেরও বাকি বক্তব্য। মূলত পায়েল, এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে কোনো তথ্য বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কি কারণে নাকচ করা হয়েছে। তবু যদিও আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনে একটি সূত্র বলছে, যেহেতু 31শে জানুয়ারি মালদায় মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার সফর রয়েছেন, তিনি মালদায় থাকবেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মালদায় এসে উপস্থিত হবেন। ফলে তাদের জন্য অতিথিশালার ব্যবস্থা করা হয়েছে, তারা থাকার জন্য অতিথিশালার ব্যবস্থা করা হয়েছে এবং যে কারণে কিন্তু এই অতিথিশালা রতুয়া থানা এলাকা পরে এবং সেচ দপ্তরের সেই অতিথিশালা সেইখানে থাকার ব্যবস্থা করা যায়নি। মূলত হরিশ্চন্দ্রপুর এলাকা দিয়েই রাহুল গান্ধী সেই দিন সকালবেলা মালদায় প্রবেশ করবেন এবং তারপরে তিনি রতুয়ার যে অঞ্চল রয়েছে, রতুয়া থানার যে অতিথিশালা, সেখানে সেচ দপ্তরের যে অতিথিশালা, সেখানে কংগ্রেস কর্মী নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সেচ দপ্তরের অতিথিশালায় রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে। কিন্তু জেলা প্রশাসন যেহেতু আবেদন নাকচ করেছে, যার ফলে কিন্তু এখন তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। নতুন এলাকা খোঁজার চেষ্টা করছেন, বিকল্প কোনো ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে রাহুল গান্ধী যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন, সেখানে জায়গা। একবার জেলা কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তাদের কি বক্তব্য শুনি এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবো। যে কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম। আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি। এখনো পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্প আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।